নমস্কার বন্ধুরা, সবরই রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি অতি সুস্বাদু মিষ্টি রেসিপি, যার বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর এইরকম আরও অনেক নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, এরম অনেক ভিডিও আপলোড করা রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 বড় বাটি পরিমাণ তরল দুধ। দুধটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল দিয়ে বেশ ঘন করে নিতে হবে। আমি ঘন করে নিয়েছি দুধটাকে অনেকটা। এবারে এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণ করে ভিনিগার অ্যাড করে ছানাটাকে কাটিয়ে নেব। ছানা কাটাবার জন্য আমি এখানে ভিনিগার ব্যবহার করছি, আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, একেবারেই পুরো ভিনিগারটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে মিশিয়ে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঠিক এইভাবে ছানাটা যখন আলাদা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যেতে হবে। দেখুন ছানাটা কত সুন্দর আলাদা হয়ে গেছে, জলটা আলাদা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিলাম। আর লেবু দিয়ে ছানাটা কাটালে সেক্ষেত্রে ছেঁকে নেওয়ার পর খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে লেবুর টক ভাবটা আর গন্ধটা না থেকে যায়। এদিকে ছানাটাকে ছিঁড়ে নেওয়ার পর গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে এর মধ্যে আবারও আমি 1 বাটি পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। আর এতে যাতে সুন্দর একটা সুগন্ধ আসে, একটা এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে বেশি একটু ঘন করে নিতে হবে। এর মধ্যে এবার আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটা যতক্ষণ না দুধের সাথে ভালোভাবে গলে মিশে যায় ততক্ষণ এইভাবে নাড়িয়ে যেতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি ব্যবহার করবেন। এইবার আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পাউডার দুধ। আপনারা যে ধরনের দুধ পাউডার দুধ ব্যবহার করতে চাইবেন সেই রকমই ব্যবহার করবেন। দুধটা যাতে গুঁটলি না পেকে যায়, দানা না থেকে যায়, সেই জন্য খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে অ্যাড করলাম গুঁড়ো দুধ সেই তো যাতে লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। তো বন্ধুরা দেখুন কত ঘন হয়ে গেছে দুধটা। এই সময়তে আমি কিশমিশ অ্যাড করে দিলাম। আর যাতে কিশমিশগুলো বেশ ভালোভাবে ফুলে ওঠে সেই জন্যেই দুধটা একটু তরল থাকা অবস্থাতে আমি অ্যাড করে দিয়েছিলাম। দুধটা ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আমন্ড, পেস্তা আর কাজুর কুচি। আবারও খুব ভালোভাবে নাড়িয়ে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নিলাম। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম যে ছানাটা আমি ছেঁকে রেখেছিলাম সেই ছানাটাকে। আর ছানাটাকে দুধের সাথে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। যতক্ষণ না কড়ার গায়ে একটু মাখা মাখা ভাব হয়ে আসে ততক্ষণ নাড়িয়ে ছানাটাকে দুধের সাথে মিশিয়ে যেতে হবে। বেশ নাড়াতে নাড়াতে গায়ে মাখা হয়ে এসেছে একেবারে। আর রেসিপিটাও আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো বন্ধুরা, এটাকে ঠান্ডা করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো দেখলেন তো বাড়িতে থাকা স্বল্প উপকরণে কত সহজে আপনারা একটা সুন্দর মিষ্টি রেসিপি বানিয়ে নিতে পারলেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করতে জানাতে ভুলবেন না, কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে ডেকোরেশন করে দিচ্ছি পেস্তা, কাজু আর আমন্ডের কুচি দিয়ে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা গোলাপ পাতা কুচি, এতে বেশ সুন্দর একটা দেখতে লাগে আর কালারফুল লাগে। এবার এর মধ্যে সুগন্ধের জন্য আর ভালো স্বাদের জন্য আমি দিয়ে দিলাম কিছুটা স্যাফরন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের মতো বাই বাই।